আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা নাস্তা তৈরি করতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আটাটা আগে আমি সিদ্ধ করে রেখে দিলাম। রুটি এবং সুজির হালুয়া দিয়ে আজকের সকালবেলার নাস্তাটা করব। তো এখানে আমি সুজি রান্না করে নিচ্ছি। তো কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে সুজি দিয়ে দিলাম, তারপরে চিনি আর সেই সাথে গুঁড়া দুধ, সামান্য একটু লবণ দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম মশলা যে যা পছন্দ করেন দিয়ে নিতে পারেন, আমি কিন্তু দেইনি। তবে একটা লং অথবা একটা এলাচ বা একটু দারুচিনি দিলে ভালোই হয়। যাই হোক, সুজিটা আমি কিন্তু কাঁচাই রান্না করে নিলাম। আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে সুজির হালুয়া তৈরি করে থাকি। এখানে আমি ঘি দিয়ে সুজিটা ভেজে তারপরে চিনি সেই সাথে গরম মশলা দিয়ে হোটেল স্টাইলে কিন্তু একটু সুজি বানিয়ে নিতে পারতাম। তো মাঝে মধ্যে সেইভাবেও আমি কিন্তু করে থাকি। আজকে ইচ্ছে হলো একটু কাঁচা সুজি রান্না করে তারপরেই রুটিটা খাবো। আর দুধ দিয়ে এইভাবে সুজি রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খারাপ লাগে না। যাই হোক, সমস্ত সব কিছু বানিয়ে তারপরে চলে আসলাম নাস্তাটা করার জন্য। তো ছেলেরা তো সুজি দিয়ে নাস্তা করবে না, ওদের জন্য ডিম ভাজা করেছিলাম, কিন্তু ছেলেরা নাস্তা একেবারেই করে নাই। আমরাই দুইজনে নাস্তা করে নিলাম। এখানে সুজি আর ডিম দিয়ে আমরা নাস্তাটা করে নিলাম। তো সকালবেলা নাস্তা একটু তাড়াতাড়ি করা হয়ে গেল আজকে। তো কি আর করার, এখন চলে যাব অন্যান্য কাজ করতে। নাস্তা শেষ করে টুকটাক কিছু কাজকর্ম করেছি, পাশাপাশি চলে আসলাম যে দুপুরে কি রান্না করব না করব সেই সমস্ত একটু কাটাবাছা করে রাখার জন্য। তো এখানে একটা সবজি রান্না করব। সবজিটা হচ্ছে শিম, নতুন আলু, সেই সাথে মূলা আর টমেটো দিয়ে সবজিটা রান্না করব। অত বেশি সবজি আমি দিব না, এখানে ফুলকপি, তারপরে পেঁয়াজকলি, আরও বিভিন্ন রকমের সবজি দিলে দেওয়া যেত। ঘরে আরও কিছু সবজি ছিল কিন্তু আমি দিলাম না। এই 3-4 রকম দিয়েই কিন্তু আজকের সবজিটা রান্না করে নিব। তো টুকটুক করে আমি কিন্তু টেবিলে বসেই সবজিগুলো কেটে নিচ্ছি, কেননা রান্নাঘরে স্পেস অত নাই যে দাঁড়িয়ে কাটা বাছাটা করে নিব। আর বসে বসে একেবারেই কাটা বাছাটা করতে ইচ্ছা করছিল না। নতুন আলু কিন্তু ছুলতে অনেক সহজ, আর যদি একটু শুকিয়ে যায় তাহলে কিন্তু আর ছুলাই যায় না। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু খুব সুন্দর করে আলুগুলো ছুলে নিলাম। তারপরে এখন পিস পিস করে কেটে দেব। নতুন আলুতে কিন্তু একটু বালু থাকে, সে কারণে সবজিটা একটু বেশি করে ধুয়ে নিতে হবে। যাই হোক, এখানে আমার কাটা বাছা হয়ে গেল। আর একটু আগে আগেই কাটা বাছাগুলো করে রাখলাম, কেননা যাতে করে দুপুরের পরে বাসার ভিতরে আর কোনো ময়লা না থাকে। বুয়া এসে সমস্ত কাজ করে দিয়ে যাওয়ার সময় যেন ময়লাটা নিয়ে যেতে পারে, সে কারণেই কিন্তু আমি একটু তাড়াতাড়ি করেই সবজিগুলো কাটাবাছা করে রাখি। তো সবজি কেটে তারপরে কিন্তু আমি রান্না করিনি। সবজিটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি চলে এসেছি ঘরবাড়ি গুছিয়ে নেওয়ার জন্য। আমার বিছানাটা আমি কিন্তু অনেক আগেই গুছিয়ে ফেলেছি। এখন বড় ছেলের রুমটা একটু পরিষ্কার পরিপাটি করে দেওয়ার জন্য চলে আসলাম। তো অত বেশি নোংরা আমার ছেলের রুম হয় না কখনোই। ওর রুম একেবারে সবচেয়ে ধুলাবালি কম থাকে আর পরিষ্কার থাকে। তো ওর রুমের বিছানাটা একটু টানটুন করে দিলাম। সেই সাথে বুঝতেই পারেন হালকা পাতলা শীত পড়েছে, ফ্যান তো ছাড়া যায় না, প্রচুর মশা, মশারি টানাতে হয় বা সেই কারণে কিন্তু মশারিটা বিছানার উপরে আছে। আর পাতলা একটা চাদর গায়ে দিতে হয়, চাদরটাও বিছানাতে আছে, কারণ সব সময় উঠাই না, কারণ দিনের বেলা শুইলেও কিন্তু হালকা একটা চাদর গায়ে দিয়ে শুইলে ভালো লাগে এই সময়। তো যাই হোক, বালিশ কাঁথা সব কিছু ঠিকঠাক করে দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন অনেক আগের একটা সোফা আছে আমার। এই সোফাটা হচ্ছে কাঠের। এখন দেখবেন প্রত্যেকের ঘরে কিন্তু এই সোফা নতুন নতুন করে বানাচ্ছে, আর আমি কিন্তু আরও অনেক বছর আগেই এই সোফাগুলো বানিয়েছি। তো সোফাগুলোও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম। আর সোফার উপরে যে একটা পাটি রাখছি, ওইটা নিচে রাখলেও রাখা যেত, কিন্তু বুয়ারা সরিয়ে নড়িয়ে আর কোনো ঝাড়া মশা দেবে না, সেই কারণে আমি এক সাইডে রেখে দিয়েছি। কারণ ওই সোফার উপরে তো আর ওইভাবে বসা হয় না, যেহেতু আমার ড্রয়িং রুমে একটা সোফা সেট আছে। তো সব কিছু ঝেড়ে মুছে আমার কাজকর্ম শেষ করে আমি তারপরে রান্না করতে চলে এসেছি।
আর অফ ক্যামেরাতে কিন্তু আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে, সেই সাথে ডালও হয়ে গেছে, বাগার দিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন সেই সবজিগুলো কিন্তু কয়েকটা ধোয়া আমি অফ ক্যামেরাতে দিয়েছি। এখন একটা ধোয়া দিয়ে এই যে মশলাপাতি কষিয়ে রেখেছিলাম, এখন আমি সবজি রান্নাটা করে নিব। তো সবজি রান্না করতে তো আর অত বেশি সময়ও লাগে না, আর ওই রকম দেখানোর মতো কিছু নেই, শুধু রান্না করলাম, আমরা খাবো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। যাই হোক, সবজিটা হালকা কষিয়ে তারপরে আমি একটু ঝোলের মতো করে পানি দিয়ে দিব, যাতে করে সমস্ত সবজিগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতে পারে, আর খাওয়ার সময় যেন মনে হয় না যেন সব কিছু শক্ত রয়েছে। সবজি রান্নার ক্ষেত্রে সবজি আস্ত থাকবে আর পাশাপাশি সেদ্ধ হয়ে যাবে, এই রকম থাকলেই কিন্তু ভালো লাগে। অনেক সময় দেখা যায় সবজি সেদ্ধ হয় নাই কিন্তু আস্ত আস্ত, আবার অনেক সময় দেখা যায় যে সবজি বেশি রান্না করতে গলে গেছে, সেটাও কিন্তু ভালো লাগে না। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু সবই আস্ত আছে এবং সম্পূর্ণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সবাই দুপুরবেলা খাবার খেতে বাসায় চলে এসেছে, তো আমি কিন্তু ডাইনিংয়ে খাবার দিয়ে দিয়েছি। আর সবজি আর সেই সাথে ডাল ছিল, গতকালকের মাছ রান্না করা ছিল, সেটা দিয়েই দুপুরবেলা আমরা খাবার খেয়ে নিয়েছি। আর আগের দিন বিকেলবেলা হলো এই জর্দাটা আমি রান্না করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। একেবারে সিম্পলভাবে দুইটা কমলা আর কি আমি একটু কেটে নিলাম, এই কমলা দুইটার রস দিয়েই কিন্তু আমি আজকের জর্দাটা রান্না করব। তো দুইটা নিয়েছিলাম, পরবর্তীতে আরও একটা কমলা আমি কেটে নিয়েছিলাম, কেননা কমলাগুলি অনেক ছোট। তো বেশ ভালো রস হয়েছে, কিন্তু রান্নার ভিতরে যখন দিয়েছি তখন মনে হলো যেন দুইটার রস হলেই হয়ে যেত। তারপরেও কোনো সমস্যা হয় নাই, রান্নাটা খুব সুন্দর হয়েছিল, পুরোপুরিভাবে আপনাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখেন, আপনারা কিন্তু একেবারে সিম্পলভাবে এইভাবে জর্দা রান্না করে নিতে পারেন। শুধুমাত্র চিনি দিব আর সেখানে একটু গরম মশলা, ঘি দিয়েই আমি আজকের জর্দাটা রান্না করে নিব। আর এইতে এখানে দেখছেন সামান্য ঘি দিয়েছি, আর সেই সাথে কমলা রসটা দিয়ে দিলাম, এতেই কিন্তু চিনি গলে যাবে। আর একটু একদম শুকনো করে, এই যে দেখতেই পাচ্ছেন চালগুলো আমি তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম নাড়াচাড়া না করে, সামান্য একটু চাপা দিয়ে রেখে দিলে একদম সম্পূর্ণ শুকিয়ে গেলেই নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার বাসায় যেহেতু মোরব্বা ছিল না, আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম।